পশ্চিমবঙ্গে ১০০ বছরের পুরনো মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। সেটাকে কোর্ট থেকে মন্দির ঘোষণা করেছে। এখন সেখানে পূজা করা হচ্ছে, মন্দির বানানো হয়েছে। এরকম অসংখ্য মসজিদ ভারতে ভাঙা হয়েছে, যেটা এখন তারা মন্দির বানিয়েছে। বাংলাদেশে একটা মন্দির আপনি দেখাতে পারবেন যেটা ভেঙে বা যেটাকে মন্দির থেকে মসজিদ বানানো হয়েছে? আচ্ছা, আমি বলি, রাজধানী মার্কেট আপনারা জানেন, ঢাকা শহরের এই যে রাজধানী মার্কেট, এই রাজধানী মার্কেট হচ্ছে মদনেশ্বর মহাদেব জিউ ঠাকুরের জমি। সেই জমি আমার নিজের জমিতে আমি মন্দির বানাবো। আপনি যদি সেখানে সেটা ভেঙে দিতে চান, তারপর প্রস্তাব করতে চান, সেটা ধ্বংস করে দিতে চান, সেইটা নিয়ে যদি আপনার হয়, তাহলে বোঝা যায় না যে আপনারা কত আপনি মন্দির বানান, আপনি মন্দির বানান, আপনার জমিতে আপনি মন্দির বানান, কিন্তু সেটা প্রকাশ্যে বানিয়ে আপনি ঘোষণা দিবেন যে কেউ কিছু বলার আগে আপনি ঘোষণা দিবেন যে আমি বানাবো, কারো সাধ্য থাকলে আইসা ভাঙো। তো এটা তো আপনি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। পাকিস্তানকে বিশাল একটা ভূখণ্ড উপহার দেওয়ার পরেও তারা কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই। আজকে পার্লামেন্টে এখনো পর্যন্ত সরকারি হিসাব মতে হিন্দু আছে কত পার্সেন্ট? মানে 7.93%, 95%। তাহলে কমপক্ষে 100 জন এমপি হলে অন্তত 8 জন এমপি হিন্দু থাকার কথা, 300 জন এমপি হলে 3/24 জন হিন্দু থাকার কথা। এই যে সংরক্ষিত মহিলা আসনে কমপক্ষে 5 জন হিন্দু থাকার কথা, তারা কিন্তু বাংলাদেশ কিন্তু তা করে নাই। বরং পশ্চিমবাংলায় এবার বিজেপির দয়াকারের মধ্যেও সেখানে কিন্তু 40 জন মুসলিম এমপি আছে, এই এমএলএ। তার মানে সেখানে মুসলিমরা কিন্তু আপনারা যতটা নেগলেক্টেড মানে অত্যাচারের কথা বলেন, কিন্তু ভারতের যে সমস্ত মুসলিম নেতারা তারা বাংলাদেশের মুসলিমদের গালাগালি পারে যে আমরা এই দেশের নির্যাতনের শিকার, আমরা বলি না, আপনারা কেন বলেন, আপনারা কেন এই পরিবেশ নষ্ট করতেন? অন্তত 10-12টা ইউটিউব আছে, বিভিন্ন বড় বড় নেতারা সেই সব বক্তব্যগুলো দিয়েছে। তো অথচ একটা জিনিস দেখেন, ভারত যখন ভাগ হয় তখন বাংলাদেশের এই বাংলা ভূখণ্ডে হিন্দু ছিল 33%, এখন সেখানে 7%। আর ভারত যখন ভাগ হয় ভারতের মুসলিম ছিল 13%, এখন সেটা বেড়ে গিয়ে প্রায় 24%, এবং পশ্চিমবাংলায় সেখানে 36%-এর উপরে। তো সব মিলিয়ে সেখানে এখনো মুসলিম সংখ্যা 30 কোটির উপরে, বাংলাদেশের চাইতেও প্রায় 10 কোটির বেশি মুসলিমরা সেখানে আছে। 47 সালের ভারত ভাগ অনুসারে, যেটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হওয়া, সেই ভাগ কিন্তু তারা হয় নাই, বরং মুসলিমরা আরো বেশি ওখানে বহাল তবিয়তে। ভারতে এখনো পর্যন্ত 5 বার রাষ্ট্রপতি হয়েছে মুসলিম, 4 বার উপরাষ্ট্রপতি হয়েছে, 5 বার। সেখানে সর্বক্ষেত্রে সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, সংখ্যালঘু কমিশন আছে, সংখ্যালঘু ফাইন্যান্স কর্পোরেশন আছে, এবং বিভিন্ন মুসলিম মানে যে সমস্ত সংগঠন, যেমন অখিলেশ যাদব সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মুসলিমদের প্রতি যথেষ্ট তারা সহানুভূতিশীল, মায়াবতী সরকার, এবং ওই সমস্ত আরো এর মধ্যে অনেক বড় বড় নেতা আছে। আপনার ওখানে কি আছেন, একজন খুবই ভদ্রলোক, খুবই ভালো মানুষ, তো আমরা দেখেছি। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে ভারতের সংখ্যালঘু এবং বাংলাদেশের সংখ্যালঘুর যে বিষয়গুলো, সেখানে কিন্তু সংখ্যালঘু আমরা কমে যাচ্ছি, প্রতিদিন সংখ্যায় যাচ্ছি। 47 সালের পরে 71 সালে, 1 মিনিট আমি শেষ করি, 71 সালেও ভারতের সংখ্যালঘুদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, তারা পার্লামেন্টে আছে, রাষ্ট্রপতি হয়েছে, অনেক কিছু হয়েছে। বাংলাদেশে আপনার রাষ্ট্রপতি হতে পারেন নাই বা রাষ্ট্রনায়ক হতে পারেন নাই। প্রায় 100 বছর পুরনো মসজিদ ভারতে ভেঙে দেওয়া হয়েছে, যেটা বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। পশ্চিমবঙ্গে 100 বছরের পুরনো মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, সেটাকে কোর্ট থেকে মন্দির ঘোষণা করেছে। এখন সেখানে পূজা করা হচ্ছে, মন্দির বানানো হয়েছে। এরকম অসংখ্য মসজিদ ভারতে ভাঙা হয়েছে, যেটা এখন তারা মন্দির বানিয়েছে। বাংলাদেশে একটা মন্দির আপনি দেখাতে পারবেন যেটা ভেঙে বা যেটাকে মন্দির থেকে মসজিদ বানানো হয়েছে? আচ্ছা, আমি বলি, রাজধানী মার্কেট আপনারা জানেন, ঢাকা শহরের এই যে রাজধানী মার্কেট, এই রাজধানী মার্কেট হচ্ছে মদনেশ্বর মহাদেব জিউ ঠাকুরের জমি। সেই জমির উপরে এখন 4তলা মসজিদ। আপনার এখানে জমির উপরে মসজিদ, আমি জাস্ট বলছি যে মন্দির ছিল, যেমন বাবরি মসজিদ। মন্দিরের জায়গা না দাদা, আপনার প্রশ্নটা বুঝে নেয়, মন্দিরের জায়গা না, মন্দির ছিল, আপনারা সেখানে পূজা করতেছেন, মূর্তি ছিল, সবকিছু ছিল, সেটাকে ভেঙে মসজিদ বানানো হয়েছে। এমন কি বাংলাদেশে আছে কিনা একটা? আমি যেটা বলি, আমি তো আর ভারত না, আমি বাংলাদেশ। 1 নম্বর পুরানা পল্টনের যে জমিটা লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুরের জমি, ওখানে এখন 30 তলা বিল্ডিং, এবং সেখানে তারা ওই ভিতরে মসজিদও আছে। তারপরে হচ্ছে আমি বলি 91-92 ঋষিকেশ দাস রোডের ওটা সীতানাথ মন্দির। সেই সীতানাথ মন্দিরের উপরে এখন হচ্ছে ওনারা ঈদগাহ বানাইছে, কি বলে, ক্যাপিটাল বিস্কুট কারখানার এবং ঈদগাহ। আপনি র্যাঙ্কিং স্ট্রিটের ওইখানে যাবেন, ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়, যেটা ওর মধ্যে উপরে মানে দোতলা পর্যন্ত, দোতলার ভিতরে মন্দির এখনো আছে, দোতলার উপরে মানে এই করে
আপনার হচ্ছে স্কুল বানানো এবং ওই পাশে স্কুল বানানো। শত শত উদাহরণ পাবেন সেটা তো আপনার এখান স্কুল তো থেকে। তারা ওই বিল্ডিং এর কর্তৃপক্ষ ভাড়া দিচ্ছে, স্কুল বানানোর জন্য ওই জায়গাটা ভাড়া নিয়ে তারা দিচ্ছে, মান্থলি তাদেরকে একটা ভাড়া দেওয়া হচ্ছে, সেটা তো না। কিন্তু ওখানে মন্দির ভেঙে মসজিদ করে দিয়েছে। আপনি পশ্চিমবঙ্গের বা ভারতের সংখ্যালঘুদের কথা বললেন যে তারা বাংলাদেশের মুসলমানদেরকে গালি দেয়, বাংলাদেশের মুসলমানদের জন্য তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে, বাংলাদেশের কয়জন হিন্দুকে সমস্যায় পড়তে হচ্ছে? শোনেন, এখনো পর্যন্ত বিভিন্ন প্রদেশ মিলে 237 জন এমএলএ আছে। আপনি যে কথা বলছেন তার চাইতে বেশি পাওয়ারফুল মুসলিম নেতা ভারতে রয়ে গেছে 237 জন। তো তারা কথা বলতেছে না, তারা ওখানে অবস্থান আছে না। 24 জন হচ্ছে মানে উচ্চ কক্ষে এখনো মুসলিম এমপি আছে। তারা তো আপনার আমার চাইতে অনেক বেশি পাওয়ারফুল। কথা বলতেছে এবং তারা কথা বলার পরেও সেখানে মুসলমানদের কুরবানি ঈদে গরু জবাই করতে হলে নিষেধাজ্ঞা হয়, গরুর মাংস রয়েছে সন্দেহে মুসলমানদেরকে হত্যা করা হয়, তাদেরকে গ্রামের স্লোগান দিতে বাধ্য করা হয়, তারপরেও তো তাদের এমন কথা হচ্ছে যে তাদের কোনো লোক কথা বলার লোক নাই। তাহলে এক কথা, তাদের ওইখানে মুসলিম নেতা আছে, মুসলিম দলের নেতা পার্লামেন্টে আছে, তাদের কথা বলার লোক আছে। আপনি বাংলাদেশ নিয়ে আসেন না, বাংলাদেশের পার্লামেন্টে আমাদের ঢুকতে দেন কলা কৌশল করে নানা ভাবে যাতে না ঢুকতে পারে। বাংলাদেশে কি আপনাদের উপর নির্যাতন করা হচ্ছে যেভাবে ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে? হিন্দু কমে কেন? আপনার যদি পরিবেশ যদি এখানে আপনার হিন্দুরা ভারতে চলে যায় সুযোগ সুবিধার জন্য, ভারতে চলে যায় সুযোগ সুবিধার জন্য, জমি বিক্রি করে হিন্দুরা কোথায় যায়? ভারতে যায়। জমি বিক্রি করে হিন্দুরা কোথায় যাচ্ছে? ভারতে যাচ্ছে। আপনাকে বাংলাদেশে আজ পর্যন্ত কেউ কি বলেছে যে জোরপূর্বক আপনি আল্লাহু আকবার স্লোগান দিতে হবে? আপনাকে কেউ বলেছে? কোন হিন্দুকে বলেছে? কি বলে নাই? আল্লাহু আকবার স্লোগান দেওয়ার জন্য আপনাকে বা কোনো হিন্দুকে, আপনার পরিচিত কাউকে কি আজ পর্যন্ত কোনো মুসলমান বাধ্য করেছে বা বলেছে? দরকার নাই, আমার নিজের জমিতে আমি মন্দির বানাবো। আপনি যদি সেখানে সেটা ভেঙে দিতে চান, তারপর প্রস্তাব করতে চান, সেটা ধ্বংস করে দিতে চান, সেটা নিয়ে যদি আপনার হয়, তাহলে বোঝা যায় না যে আপনারা আপনি মন্দির বানান, আপনার জমিতে আপনি মন্দির বানান, কিন্তু সেটা প্রকাশ্যে বানিয়ে আপনি ঘোষণা দিবেন যে কেউ কিছু বলার আগে আপনি ঘোষণা দিবেন যে আমি বানাবো, কারো সাধ্য থাকলে আইসা ভাঙো। তো এটা তো আপনি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। না, এটা কোনো উস্কানি না, বরং কেন আপনারা এটা করতেছেন? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তারা ভারতের বাইরে থেকে এসে বাংলা দখল করেছে। তাদের মনের মধ্যে আছে যে আমরা যেহেতু দখল করে এই দেশ দখল করছি, এটা তো আর মুসলিমের ভূমি না, ভারত ভূমি কিন্তু মুসলিমের ভূমি না, আরব থেকে আসছে মুসলিম। এই ভূমিতে তারা যেহেতু দখল করে আছে, সেহেতু তাদের মনের মধ্যে এই দখলের চিন্তাটা সবসময় মাথার মধ্যে আছে যে মানে আমরা যেমন দখল করে আসছি, ভবিষ্যতে হিন্দুরাই দখল করে কিনা। হিন্দুরা তো দখল করে না, হিন্দুরা তো পৃথিবীর কোনো দেশ দখল করে নাই, তারা নিজ ভূমিতেই তারা পরাধীন করতেছে। হিন্দুরা দখল করে না কিভাবে? পশ্চিমবঙ্গে আপনি দেখেন হিন্দুরা দখল করতেছে না। মুসলিমরা তো ভারতের বাইরে থেকে আসছে, মুসলিমরা